আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব শিক্ষা অধিদপ্তর থেকে নেয়া 20টি প্রশ্ন। যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারাও আমার সাথে প্র্যাকটিস করুন। দেখেন 20টি প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্ন আপনার পারা আছে। তো ১ নম্বর যে প্রশ্নটি আসছিল সেটি হচ্ছে যে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল? তো তো অপশন ৪ টি দেওয়ার মধ্যে সঠিক উত্তর হচ্ছে তমুদ্দুন মজলিস। এটি ১৯৪৭ সালে ২রা সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। যেটি নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেম। এবং ২ নম্বর যে প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের কোন জেলায় মাত্র একটা সংসদীয় আসন আছে? আপনারা জানেন যে বাংলাদেশের মোট আসন সংখ্যা হচ্ছে ৩৫০। এই ৩৫০ আসনের মধ্যে ৩০০ আসনে সরাসরি ভোট হয়। আর সরাসরি ৩০০ আসনে কিন্তু ভোট হয়। আর ৫০টা আসন হচ্ছে সংরক্ষিত। ৫০টি আসন সংরক্ষিত, নারীদের জন্য সংরক্ষিত। বলছে নারীদের জন্য সংরক্ষিত। নারীদের জন্য সংরক্ষিত। এখন একটা সংসদীয় আসন আছে এমন ৩টা জেলা আছে। এখন এই প্রশ্নের মধ্যে রাঙ্গামাটি, ভোলা, ফেনী, লক্ষ্মীপুর, এখানকার মধ্যে একটা সংসদীয় আসন আছে শুধুমাত্র রাঙ্গামাটি। এছাড়াও আরো সংসদীয় আসন আছে বান্দরবান ও খাগড়াছড়ি জেলায়। এখানে লিখি, তাই না? বান্দরবান বান্দরবান ও খাগড়াছড়ি জেলায়ও কিন্তু একটা আসন আছে। নাম্বার যে ৩ নাম্বারে আমরা দেখি বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? আমরা জানি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, কিন্তু জাতীয় গাছ কিন্তু আম গাছ। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? তো বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালের ১৩৬তম সদস্য হিসেবে কিন্তু এই সদস্যপদ লাভ করে। এবং বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। কমনওয়েলথ, হ্যাঁ, ১৯৭২ সালে কিন্তু বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। আর ১৯৭৪ সালে জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে ২৯তম অধিবেশনে সদস্যপদ লাভ করে। ৫ নম্বর নৈর্ব্যক্তিকটি হচ্ছে যে কত সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে? ক ২০৩০, খ ২০৩৫, গ ২০৩৯, ঘ ২০৪১। সঠিক উত্তর হবে ২০৪১। এবং কোনটি ৬ নম্বর যে নৈর্ব্যক্তিক সেটি হচ্ছে কোনটি শহীদ বুদ্ধিজীবী দিবস? তো আমরা জানি ১০ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর হচ্ছে আমাদের আমাদের বিজয় দিবস। ৭ নম্বর টপিক হচ্ছে আন্তর্জাতিক মাতৃ দিবস কোনটি? ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, ৭ই মার্চ, ১৬ ডিসেম্বর। তো আমরা জানি এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর। ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এবং ৮ নম্বর যে নৈর্ব্যক্তিক সেটি হচ্ছে ১৯৭১ সালের কোন গ্রামের নাম মুজিবনগর নামকরণ করা হয়? অপশন এ মানিকনগর, অপশন বি বৈদ্যনাথতলা, অপশন সি আমঝুপি এবং অপশন ডি হচ্ছে বুড়িপোতা। তো সঠিক উত্তর হচ্ছে বৈদ্যনাথতলা। বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন কোন খাতের আওতাধীন? ক নম্বর কৃষি খাত, খ নম্বর শিল্প খাত এবং গ নম্বর সেবা খাত। তো সঠিক উত্তর সেবা খাত। ১০ নম্বর যে প্রশ্নটি আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? তো সঠিক উত্তর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালের ১লা জুলাই। তো পত্রিকা পড়ে ১১ নম্বর যে প্রশ্ন, সেটা হচ্ছে পত্রিকা পড়ে রেডিও টেলিভিশন থেকে শেখা এটা কোন ধরনের শেখা? এই যে আমরা যারা পত্রিকা টেলিভিশন দেখে যে শিক্ষা লাভটা করি সেই শিক্ষার কথা বলা যায়, সেটা কোন ধরনের শিক্ষা? আনুষ্ঠানিক শিক্ষা, অনানুষ্ঠানিক শিক্ষা, অপানুষ্ঠানিক শিক্ষা না অব্যাহত শিক্ষা? সেটা সঠিক উত্তর হচ্ছে অনানুষ্ঠানিক যে শিক্ষা। হালদা নদী কেন বিখ্যাত? মাছের ডিম সংগ্রহের জন্য, খ নাম্বার পর্যটন কেন্দ্র হিসেবে, গ নাম্বার সমুদ্র বন্দরের জন্য, ঘ নাম্বার হচ্ছে টার্নেলের জন্য। সঠিক উত্তর হচ্ছে মাছের ডিম সংগ্রহের জন্য কিন্তু হালদা নদী অনেক বিখ্যাত। তো ১৩ নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান আছে কোন জেলায়? চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার। সঠিক উত্তর মৌলভীবাজার। এখানে প্রায় ৯৬টি চা বাগান আছে। এবং বাংলাদেশের কোন উৎস থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করা হয়? তো জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস, সৌরবিদ্যুৎ ও জলবিদ্যুৎ।
সঠিক উত্তর হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এবং সংবিধান 15 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে সংবিধানের কোন অনুচ্ছেদে সবার জন্য শিক্ষার কথা বলা হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে 17 নং অনুচ্ছেদে সকলের জন্য শিক্ষার কথা বলা হয়েছে। আর 27 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে আইনের দৃষ্টিতে সবাই সমান। 16 নম্বর প্রশ্ন, বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমি বার্ড এটা কোথায় অবস্থিত? তো ক নম্বর বগুড়া, খ নম্বর রংপুর, গ নম্বর কুমিল্লা এবং ঘ ময়মনসিংহ। তো সঠিক উত্তর বার্ড অবস্থিত কুমিল্লায়। বলছেন 17 নম্বর যে প্রশ্নটি আছে, নায়াগ্রা জলপ্রপাত এই দুটি এ, নায়াগ্রা জলপ্রপাত এটা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ইংল্যান্ড পোল্যান্ড, খ নম্বর চীন ভারত, গ নম্বর যুক্তরাষ্ট্র কানাডা, ঘ নম্বর উগান্ডা কেনিয়া। সঠিক উত্তর যুক্তরাষ্ট্র কানাডা। আন্তর্জাতিক আদালত এটা কোথায় অবস্থিত? হেগ, খ নম্বর নিউ ইয়র্ক, গ নম্বর জেনেভা, ঘ নম্বর প্যারিস। সঠিক উত্তর হেগ। 19 নম্বর পরবর্তী প্রশ্নটি হচ্ছে লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত? ক নম্বর বলগা, খ নম্বর টেমস, ঘ নম্বর দানিউব, ঘ নম্বর রাইন। সঠিক উত্তর হচ্ছে লন্ডন শহর টেমস নদীর তীরে অবস্থিত। 20 নম্বর এবং সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি? ক নম্বর ঈগল, খ নম্বর ময়ূর, ঘ নম্বর ক্যাঙ্গারু, ঘ নম্বর মোরগ। এটা সঠিক উত্তর আপনারা কমেন্টে জানাবেন।